আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সি টেনারি ভিডিওতে আরেকটি নতুন ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক। সর্বপ্রথমে আমরা বডি মেজারমেন্টটা দেখে নেব। লং হইতেছে 40 ইঞ্চি, বডি হইতেছে 32 ইঞ্চি, পেটের মাপ হইতেছে 30 ইঞ্চি এবং পুট বা শোল্ডার যেটাই বললেন না কেন সেটা হইতেছে 12 ইঞ্চি, হাতার লম্বা হইতেছে 16 ইঞ্চি, হাতা মোহরি 8 ইঞ্চি। এই মাপটি সঠিকভাবে শর্ট করে নেওয়ার নিয়ম হইতেছে এইভাবে লিখবেন 40, 32, 30, 12, 16। এটাতে আপনাকে বুঝতে হবে বডি সর্বপ্রথম লম্বার মাপটা থাকে, সে দ্বিতীয় নম্বর 2 নম্বরে থাকে আপনার বডির মাপ, 3 নম্বরে থাকে নিচে বডির নিচের মাপটা। এভাবে মাপগুলো লেখা পুট থাকবে 4 নম্বরে। এরকমভাবে সিরিয়াল করে আপনারা বুঝে নেবেন। সর্বপ্রথমে আমরা 2.5 গজ কাপড় নিয়েছি, ওপেন করে নিতেছি। এখন 4টি ভাঁজ করে নেব। 2টি উল্টা পাশে কাপড়টি ভাঁজ করতে হবে। আপনারা উল্টা পাশ থেকে ভাঁজ করে নেবেন। দেখেন এখানে কিন্তু 4টি ভাঁজ করতে হবে। 4টি ভাঁজ করতে হবে কাপড়টিকে। এখানে আমরা হাতার কাপড়টা রাখতেছি, কারণ 2.5 গজ কাপড় দিয়ে 3/4 কামিজ কাটিং করা হবে। সর্বপ্রথমে আমরা শোল্ডারের মাপটা নিতেছি। শোল্ডার হইতেছে 12 ইঞ্চি। এখানে আমরা 12 ইঞ্চি নিব। 12 ইঞ্চি অর্ধেক হইতেছে 6 ইঞ্চি। এখানে যেহেতু পার্ট আছে 4টি, এখানে হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্যে। এখন এখানে টোটাল এখানে আর্মহোলের মাপটি বের করতে হয়। বডি যেহেতু 32 ইঞ্চি আমরা আগেই দেখে নিয়েছি, 32 ইঞ্চিকে আপনারা 5 দিয়ে ভাগ দিবেন। 5 দিয়ে 32কে ভাগ দিলে এখানে 6.5 ইঞ্চি আসে। আপনারা 6.5 ইঞ্চি দিয়ে মার্ক করে নেবেন। এখানে এখন আমরা বডির হিসাবটা দেখতেছি। বডিকে আপনারা 4 দিয়ে ভাগ দিবেন। 32কে 4 ভাগ দিয়ে ভাগ দিলে 8 ইঞ্চি আসে। আর 1 ইঞ্চি প্লাস আমরা সেলাইয়ের জন্য নিলাম। এখানে সিস্তা অথবা পেটের মাপটা নেব আমরা 13 ইঞ্চি এবং ঝুলের নিচের অংশের মাপটা, ফাড়ার মাপটা নেব আমরা 18 ইঞ্চি। এখানে আপনারা যদি হিপটা বেশি ফিটিং করতে চান তাহলে বডির চেয়ে হাফ ইঞ্চি কম নেবেন, আর যদি লুজ রাখতে চান তাহলে বডির সমপরিমাণ রাখলেই হবে। এখানে কিন্তু আমরা বাড়তি রেখেছি 3 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিয়েছি 3 ইঞ্চি। এখানে যে হিপের ফাড়াটা থাকবে সেখানে সুন্দরভাবে এভাবে আমরা মার্ক করে নেব। পেটের মাপটা যেহেতু 30 ইঞ্চি, 30কে আপনার 4 দিয়ে ভাগ দেন তাহলে হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি প্লাস আরও 1 ইঞ্চি নিলাম আমরা সেলাইয়ের জন্য। আপনারা সেলাইয়ের জন্য সবসময় কাপড়টা 1 ইঞ্চি করে বাড়তি রাখবেন, তাহলে কোনো আর সমস্যা হবে না। যদি আপনার জামাটা একটু টাইট হয়ে যায় তাহলে তারপরেও আপনি একটু লুজ করে দিতে পারবেন, জামাটা বাতিল হবে না। এভাবে আপনারা মার্ক করে নেবেন। এটার নাম হইতেছে শেপ কাট। শেপ কাট দিয়ে বডির মাপটা বের করলে সবচেয়ে বেটার হয়। এখন আমরা আর্মহোলের শেপটা দেওয়ার জন্য ফিতাটা ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে অর্ধেক পরিমাণ শেপটা রাউন্ড দিয়ে নিব। এভাবে এখানে আপনার যেহেতু 32 ইঞ্চি বডি, এখানে 11 ইঞ্চি হলে হবে। 4টি পাটে 11 ইঞ্চি, 11 ডাবল আছে 22 ইঞ্চি। এখন বন্ধুরা এখানে আমরা কিন্তু গলাটা কাটিং করব না, কারণ এখানে একটা ব্যান্ড কলার সেটিং হবে। সামান্য একটু আমরা মার্ক করে নিয়ে পুটটা হাফ 2 পয়েন্ট ডাউন দিয়ে নেব, তাহলে ভালো ফিটিং হবে। আপনারা আধা ইঞ্চি পর্যন্ত ডাউন দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা সুন্দরভাবে কাটিং করব। বন্ধুরা আরেকটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা ভিডিও দেখেন ঠিকই, একটা লাইকও দেন না, একটা কমেন্টও করেন না। বন্ধুরা এখানে কি আপনার ভিডিওতে লাইক করলে কি আপনার এমবি খরচ হয়? অবশ্যই না। কিন্তু আপনি যদি একটু লাইক দিয়ে সহযোগিতা করেন আমরা অনেক উপকৃত হই।
এবং নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে। দেখেন আমরা 2.5 গজ কাপড় নিয়েছিলাম, এখানে আমরা হাতার জন্যে এখানে 16 ইঞ্চি হাতা নেব, 4টি ভাঁজ করে নিয়েছি। এখানে 2টি হাতায় একসঙ্গে কাটিং করা হইতেছে। আপনার সেলাইয়ের জন্য এখানে 1/4 ইঞ্চি অথবা 1 ইঞ্চি নেবেন। এখানে আমরা 1/2 ইঞ্চি কিন্তু নিয়েছি। এখানে আরমহর ডাউন দেওয়ার জন্য 2 ইঞ্চি কাপড় নিলাম। এখানে সুন্দরভাবে আস্তে 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 করে এর শেপটা দিয়ে নিব আমরা। এখন মাপ দিয়ে দেখতেছি, এখানে কিন্তু অবশ্যই 8 ইঞ্চি আছে। আরমহর রাউন্ড হবে 7.5 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, টোটাল 8 ইঞ্চি। এখানে এখানে আমরা হাতার মুহুরিটা নেওয়ার জন্য নিয়েছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি প্লাস 4, এই হলো 8। এখানে ডাবল পার্ট রয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে ফলো দিয়ে রাখবেন অথবা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন, ভিডিওটি আবার দেখতে পারবেন। বন্ধুরা, এই দেখেন এইখানে রাউন্ড দিয়ে ফিতাটা ধরলে পরে অবশ্যই আপনার 7.5 নিয়েছি, তখন কিন্তু 8 দেখা যাবে। এভাবে আরমহরটা যাদের এদিক সেদিক হয়ে যায়, মিল হয় না, হাতা ফিটিং হয় না, তারা এভাবে মাপ দিয়ে দেখে নেবেন। এভাবে আগেই চেক দিয়ে নেবেন ঠিক আছে কিনা, সুন্দরভাবে মিলে যাবে। এটা মিল করতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।